আমাদের অনেকেরই একটি অভ্যাস আছে, কাজের ফাঁকে পড়াশোনার সময় কিংবা চিন্তা করতে করতে হঠাৎ আঙুলগুলো মোটকে কটকট শব্দ করি। আর ঠিক তখনই বাড়ির কেউ না কেউ বলে ওঠেন, এভাবে আঙুল ফোটাতে থাকলে কিন্তু আর্থারাইটিস হবে। এই কথাটি এতবার শুনেছি যে অনেকেই এটাকে নিঃসন্দেহে সত্য বলে ধরে নিয়েছি। কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞানের কাছে এর উত্তর কী? আজ আমরা জানব আঙুল ফোটানোর সময় আসলে কি ঘটে, সেই শব্দ কোথা থেকে আসে এবং সত্যিই কি এর সঙ্গে আর্থারাইটিসের কোনো সম্পর্ক আছে। প্রথমে বুঝে নেওয়া যাক আঙুল ফোটানোর সময় শব্দটা হয় কেন। আমাদের আঙুলের জয়েন্টগুলোর মধ্যে একটি বিশেষ ধরনের তরল থাকে যাকে বলা হয় সিনোভিয়াল ফ্লুইড। এই তরল জয়েন্টকে মসৃণভাবে নড়াচড়া করতে সাহায্য করে। যখন আমরা আঙুল টেনে বা বাঁকিয়ে ফোটাই তখন জয়েন্টের ভেতরে চাপ হঠাৎ কমে যায়। এর ফলে তরলের মধ্যে ছোট ছোট গ্যাসের বুদবুদ তৈরি হয় বা ভেঙে যায়, আর সেই মুহূর্তেই আমরা কট শব্দটি শুনতে পাই। অর্থাৎ শব্দটি হাড় ঘষা খাওয়ার কারণে হয় না, বরং জয়েন্টের ভেতরে চাপের পরিবর্তনের কারণে হয়। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আঙুল ফোটালে কি সত্যি আর্থারাইটিস হয়? আশ্চর্যের বিষয় হলো, বহু বছর ধরে এই বিষয় নিয়ে গবেষণা হয়েছে। গবেষণাগুলোতে দেখা গেছে নিয়মিত আঙুল ফোটানোর সঙ্গে আর্থারাইটিসের সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি। সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলির একটি হলো একজন চিকিৎসকের নিজস্ব পরীক্ষা। তিনি প্রায় 60 বছরেরও বেশি সময় ধরে শুধুমাত্র এক হাতের আঙুল ফোটাতেন, অন্য হাতের আঙুল ফোটাতেন না। দীর্ঘ কয়েক দশক পর দেখা গেল দুই হাতের মধ্যে আর্থারাইটিসের কোনো পার্থক্য নেই। এছাড়াও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় একই ধরনের ফল পাওয়া গেছে, অর্থাৎ আঙুল ফোটানো এবং আর্থারাইটিসের মধ্যে সরাসরি কারণ সম্পর্ক প্রমাণিত হয়নি। তাহলে মানুষ এই বিশ্বাস করলো কেন? কারণ আঙুল ফোটানোর শব্দ অনেকের কাছে অস্বস্তিকর লাগে। আবার যাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর্থারাইটিস হয়েছে তাদের মধ্যে কেউ কেউ আঙুল ফোটানোর অভ্যাসও রাখতেন। ফলে মানুষ ধরে নিয়েছে একটি কারণে অন্যটি হয়েছে। কিন্তু বিজ্ঞানে শুধু দুটি ঘটনা একসঙ্গে ঘটলেই একটিকে অন্যটির কারণ বলা যায় না। তবে কি আঙুল ফোটানো সম্পূর্ণ নির্দোষ? বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ। তবে অতিরিক্ত জোরে বা বারবার আঙুল মটকানোর ফলে কিছু মানুষের ক্ষেত্রে সাময়িক ব্যথা, লিগামেন্টের চাপ বা অস্বস্তি হতে পারে। তাই আঙুল ফোটানো যদি ব্যথাহীন হয় তাহলে সাধারণত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কিন্তু যদি প্রতিবার ব্যথা হয়, ফোলা দেখা যায় বা জয়েন্ট আটকে যাওয়ার অনুভূতি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই গল্পটি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমরা অনেক সময় এমন কিছু বিশ্বাস করি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, কিন্তু কোনো ধারণা বহু পুরনো হলেই যে তা সত্য হবে এমন নয়। সত্যকে জানার সবচেয়ে ভালো উপায় হলো প্রশ্ন করা, প্রমাণ খোঁজা এবং বিজ্ঞানের দিকে তাকানো। তাই পরের বার কেউ যদি বলেন আঙুল ফোটালে আর্থারাইটিস হবে, তখন আপনি জানবেন বর্তমান বৈজ্ঞানিক গবেষণা সেই দাবিকে সমর্থন করে না। আর এটাই বিজ্ঞানের সৌন্দর্য। এটি আমাদের ভয় নয়, সত্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে শেখায়।